18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন তিনি এবং তার এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যে প্রশ্নটা সামনে চলে এসছে সেটা হলো আগামী দিনে বাংলাদেশ দলের ফিনিশার হবে কে, কাকে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ 5 বা 6 নম্বর পজিশনে ব্যাট করতে, সেটা ওয়ানডে কিংবা টি-20-তে। এবং 5জন ক্রিকেটারের কথা বলবো। আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী 1-1.5 বছরে এই 5জন ক্রিকেটারকে হয়তো বা আমরা হোয়াইট বল ক্রিকেটে ওয়ানডে এবং টি-20 ফর্মেটে 5 বা 6 নম্বরে ব্যাট করতে দেখব। নম্বর 1 এই জায়গাটাতে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। একসময় ন্যাশনাল টিমে খেলেছেন, এরপর তিনি দল থেকে বাদ পড়েছেন, নিজের ক্রিকেট নিয়ে কাজ করেছেন, ব্যাটিং নিয়ে কাজ করে ইমপ্রুভ করেছেন এবং সেই ইমপ্রুভমেন্ট প্রতিনিয়ত তিনি দেখিয়ে চলেছেন এবং ধারণা করা যায় যে আগামী দিনে তিনি আসলে ন্যাশনাল টিমে ওয়ানডে এবং টি-20-তে নিশ্চিতভাবে হয়তোবা সুযোগটা পেতে পারেন। শামীম পাটোয়ারি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 4 ম্যাচ খেলে 194 রান করেছেন, 2টা 50, তার গড় হচ্ছে 64.66। দারুণ দুটো ইনিংস খেলেছেন। এর আগে যদি বিপিএল এর কথা বলি, বিপিএল এ তিনি 15 ম্যাচে 352 রান করেছেন, সেখানেও তার 2টো 50, স্ট্রাইক রেট ছিল 159.27 এবং চিটাগং কিংসকে ফাইনালে নেওয়ার ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির বিরাট একটা ভূমিকা ডেফিনেটলি ছিল। নাম্বার টু যে নামটা সেটা হচ্ছে মাইদুল ইসলাম অঙ্কন। এবারে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। 4 ম্যাচে তিনি করেছেন 193 রান, অর্থাৎ শামীম পাটোয়ারির চেয়ে 1 রান তিনি কম করেছেন। 2টা 50, তারও গড় হচ্ছে 96.50। এবং এর আগে বিপিএল এ মাইদুল ইসলাম অঙ্কন 14 ম্যাচে 316 রান করেছেন, 174.58 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। মডার্ন ডে ক্রিকেটে নাম্বার 5 বা নাম্বার 6 পজিশনে ঠিক যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন পড়ে সেই ব্যাটিংটা রপ্ত করে ফেলেছেন শামীম পাটোয়ারি কিংবা মাইদুল ইসলাম অঙ্কন। সেই চেষ্টাটা তাদের ভেতরে ডেফিনেটলি রয়েছে। আরও একজনের কথা না বললে নয়, যিনিও একসময় ন্যাশনাল টিমে খেলেছেন এবং বাজে পারফরমেন্সের কারণে বাদও পড়েছেন, তিনি ইয়াসির আলী রাব্বি। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 4 ম্যাচে এখন পর্যন্ত 203 রান তিনি করেছেন, গড় হচ্ছে 67.66, একটা সেঞ্চুরি তিনি করেছেন। এবং বিপিএল এ তিনি 12 ম্যাচে করেছিলেন 336 রান, 153.42 স্ট্রাইক রেটে, 2টো 50 তার ছিল বিপিএল এ। এবং ইয়াসির আলী রাব্বিকেও আগামী দিনে ন্যাশনাল টিমে দেখা যেতে পারে বা সম্ভাবনা খুবই উজ্জ্বল। তাকেও আর একবার সুযোগ দিয়ে হয়তো বা দেখবে নির্বাচকরা যে তিনি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে পারেন কিনা। এছাড়া আরো 2জন রয়েছেন যারা তুলনামূলকভাবে এই 3জনের চেয়ে আসলে অভিজ্ঞ এবং তারা আসলে ন্যাশনাল টিমে খেলেছেন এবং সেটা একটা লম্বা সময় ধরে। এর ভেতরে একজন হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব বিরাট সম্ভাবনাময় এক নাম ছিলেন, কিন্তু নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি। জাতীয় দলে যে পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল সেটা পুরোপুরি তিনি মিট আপ করতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 4 ম্যাচের একটাতে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, সেটাতে 98 রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং হাতুরে সিং এর সাথে খুব একটা ভালো বোঝাপড়া তার হচ্ছিল না, যে কারণে দল থেকে তার আসলে বাদও পড়তে হয়েছিল, সেটা আসলে আমরা সবাই জানি। আফিফ হোসেন ধ্রুবর অভিজ্ঞতা বিবেচনা তাকে আরও একবার হয়তো বা ন্যাশনাল টিমে দেখা যেতে পারে এবং সেটা এই ফিনিশারের রোলেই হয়তো বা। নেক্সট যে নামটা, সেই নামটাও খুবই পরিচিত নাম, সাব্বির রহমান, যিনি আসলে ন্যাশনাল টিমে একসময় ছিলেন এবং নানা রকমের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়ে দল থেকে বাদও পড়েছেন। আবারও ফিরে আসার আপ্রাণ চেষ্টা তিনি করছেন, সেটার ছাপ আমরা দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। 9 ম্যাচে 189 রান তিনি করেছিলেন, 160.16 স্ট্রাইক রেটে। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 4 ইনিংসে 97 রান তিনি করেছেন, একটা 50ও তিনি করেছেন। এবং ন্যাশনাল টিমে সাব্বির রহমানকে আরও একবার ইনক্লুড করা হতে পারে। তার ব্যাটিং অ্যাপ্রোচ, তার যে শট খেলার যে সামর্থ্য, সেই সব বিবেচনা এবং তার অভিজ্ঞতা বিবেচনা আরও একবার হয়তো বা তাকে দেখা যেতে পারে এই ন্যাশনাল টিমে নাম্বার 5 বা 6 পজিশনে ফিনিশিং রোলে। সো এই 5জনকেই হয়তো বা আমরা আগামী দিনে দেখবো যে জায়গাটা মাহমুদুল্লাহ রিয়াদ রেখে গেলেন। সেই জায়গাটাতে আপনার পছন্দকে ডেফিনেটলি জানাবেন, কি মনে হচ্ছে আপনার ডেফিনেটলি জানাবেন এবং জানিয়ে রাখি ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।